তৃপ্তি লাগবে। আর যখন তুমি খারাপ কাজ করবা, অন্যায় কাজ করবা, অশ্লীল কাজ করবা, অশ্লীল কাজ করার পরে তোমার কাছে যখন খারাপ লাগবে, ভালো কাজ করলে আনন্দ লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে, দিলের মধ্যে পেরেশানি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই অবস্থা যদি তোমার দিলের ভিতরে তৈরি হয়, ডায়মন্ড ইসলামী টিভি সাথে থাকুন। বুঝতে হবে তুমি মুমিন। আল্লাহু আকবার বলেন। আর তুমি ভালো কাজ করলে যদি তৃপ্তি না পাও, মজা না পাও, নামাজ পড়ো কিন্তু মজা পাও না, রোজা রাখো কিন্তু মজা পাও না, হজ করতে গেছো মজা পাও না, ইবাদত করো কিন্তু তোমার কাছে কোনো মজা নাই, আবার খারাপ কাজ করো, মানুষের উপরে জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, মদের আড্ডায় যায় তুমি নিজেকে বিলিয়ে দাও, খারাপ কাজ তুমি যে করতেছো তোমার ভিতরে কোনো ফিলিংস নাই, বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই, ঠিক না? এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। আমাদের দেশে কোনো মানুষকে যদি সাপে কামড় দেয়, দেয় না? আপনাদের চট্টগ্রামে এরকম করে না? সাপে কামড় দিয়েছে, সবল মেরেছে। আমাদের ওই লক্ষ্মীপুরে দেখলাম সাপে যদি সবল মারে কাউকে, তাহলে যে যাকে নিয়ে আসা হয় তাকে আপনারা কি বলেন? ওঝা। মিল আছে মোটামুটি, ওঝা বলেন। আমাদের লক্ষ্মীপুর আমরা ওঝা বলি। তো আমি দেখলাম এক লোককে সাপে কামড় দিয়েছে, সাপেতে যখন কামড় দিয়েছে ওঝাকে নিয়ে আসলো। ওঝা এসেই তার মুখের মধ্যে প্রচন্ড ঝালওয়ালা একটা মরিচ দিয়ে দিয়েছে। আপনাদের দিকে কি বলে? বম্বে মরিচ থাকে, কথা বলে না, বম্বে মরিচ, আমরা বম্বে মরিচ বলি। প্রচন্ড ঝালওয়ালা মরিচ তার মুখের ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে লোকটা বলতেছে যে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে। কি লাগে? মিষ্টি মিষ্টি লাগে। তখন ওঝা সাহেব বললো তার বিষাক্ত সাপে কামড় দিয়েছে। আমি বললাম, বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আপনি কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করেই আপনি বলে দিলেন যে বিষাক্ত সাপে কামড় দিয়েছে, কেমনে বুঝলেন? মাওলানা সাহেব, ওই যে আমি শুরুতে তার মুখের মধ্যে একটা প্রচন্ড ঝালওয়ালা মরিচ দিয়ে দিয়েছি, নাগা মরিচ দিয়ে দিয়েছি, সে যে বললো যে তার কাছে মিষ্টি লাগে, আমার বুঝতে বাকি রইল না তাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। কারণ কি? সাপ যদি বিষাক্ত হয় তার ভিতরে যে ফিলিংস থাকে এটা নষ্ট হয়ে যায়। তখন সে জালকে মিষ্টি বলে, মিষ্টিকে তিতা বলে, অর্থাৎ তার জিহ্বার যে স্বাদ, এই স্বাদ নষ্ট হয়ে যায়, ঠিক না? দেখবেন আমার সমাজে, আপনার সমাজে, এই দেশের মধ্যে কিছু মানুষ আছে, ওরা হাজার অন্যায় করে, অন্যায় করার পরেও ওরা বুঝে না ওরা যে অন্যায় করছে, ঠিক না? কথা বলেন ঠিক না? তার চূড়ান্ত দৃষ্টান্ত হচ্ছে এই দেশের মধ্যে যারা জালিম আর স্বৈরাচার ছিল, এরা যে আলেমদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, আলেমদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানায় নিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় নিয়ে তারা যা করেছে, এরপরে ওরা জাতিকে বুঝাতে চায় আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের কি দোষ, ঠিক না? বলছে না? ওরা বারবার বলছে আমাদের কি দোষ। ওই আফা বারবার বিবৃতি দিচ্ছে আমার কি দোষ। আমি বলি আপনার দোষ হচ্ছে আপনি এই দেশের আলেমদের সাথে বেয়াদবি করেছেন, ঠিক না? আপনার দোষ হচ্ছে আপনি এই দেশের সুরার মানুষগুলোকে পাশে দিয়েছেন। আপনার দোষ হচ্ছে আপনি আইনাগর তৈরি করে এদেশের অসংখ্য ভালো মানুষকে নিষ্কাশন করে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন, ঠিক না? এই যে অন্যায় করে অন্যায় দেখে না, এরপরে আমার দেশের কিছু মানুষ আছে ওনাকে কওমি জননী উপাধি দেয়, ঠিক না? আমিরুল মুমিনিন উপাধি দেয়। আমি বলি যেগুলো উপাধি দিয়েছে ওগুলো জাহান্নামী, যাকে দিয়েছে সেও জাহান্নামী, ঠিক না? হক কথা কি বলা যাবে? কথা কোন যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরাস, যে সত্য কথা বলে না ওটা হচ্ছে বোবা শয়তান। আমরা স্বৈরাচারের আমলে হক কথা বলেছি, এখনো বলবো আমাদেরকে হক থেকে দূরে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আমরা কথা বলি কার? আসছে কোনটা? কথা বলি কার? আপনাদের মনের মধ্যে মনে হয় এখনো ভয় আছে, আছে? ভয় করবেন কাকে? আল্লাহ নিজেই বলছেন জালিমদেরকে ভয় করো না, কাফেরদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যে ভয় করবে পৃথিবীর তাগুতের ভয় তার দিলের ভিতরে থাকবে না, ঠিক কিনা বলে?
আমার সম্মানিত ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, টেলিভিশনে ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে হাজারবার আমরা বলেছি এটা করা যাবে না, ওটা করা যাবে না, আল্লাহকে ভয় করেন। জালিমদেরকে আমরা আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছি। কোরআনের মাহফিলের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, দ্বীনি মাহফিলের মাধ্যমে অসংখ্যবার তাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরও আমরা দেখেছি তাদের ভিতরে আল্লাহর ভয় আসে না, ঠিক কি না? এরপরে ওরা মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, ওরা নিজেদেরকে সতী সাধবী দাবি করে। আচ্ছা বলেন, ওরা কি ওদের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম স্মরণ করানো হলে পরে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারাই হলো আসলে মুমিন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, ঠিক কি না? আমার ভাইরা, অন্যায় করার পরেও, জুলুম করার পরেও, স্বৈরাচারী তন্ত্র এদেশের মানুষের সাথে জুলুম করার পরেও যারা বলবে আমরা ভালো, আমাদের কোনো দোষ নাই, বুঝতে হবে তারা প্রকৃত মুমিন হতে পারে নাই, ঠিক কি না? মুমিন হবে সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা বললে পরে তার ঈমানটা প্রকম্পিত হবে। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। তার ভাইরা যখন তাকে হিংসা করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে মারার জন্য, ভাইরা মনে করছে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি, জীবনের মতো ইউসুফকে আমরা দুনিয়া থেকে বিদায় করেছি। আচ্ছা বলেন তো দেখি, ইউসুফকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এদেশের জালিমরা অসংখ্যবার আল্লাহর অনেক গোলামকে মারতে চেয়েছে, মারতে পারে নাই, কারণ মৃত্যু যার হাতে তিনি কে? মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, আসমানে হয়। আর জোরে কন্যা কোথায় হয়? আসমানে হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছে, জনমের তরে তাকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কায়দা করে আস্তে আস্তে করে তাকে মিশরে নিয়ে গেলেন। মিশরের আজিজ মিশর যিনি ছিলেন, আজিজ মিশর তাকে ছেলের মতো লালন পালন শুরু করলেন। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, যার নাম আমরা সবাই জানি, জানেন না আপনারা? জুলাইখা তাকে সন্তানের মতো করে আদর সোহাগ ইসলাম করতে লাগলো, সন্তানের মতো করে লালন পালন করতে লাগলো। কিন্তু তার মনের ভিতরে ওয়াসওয়াসা আছে, শয়তানে ঢুকে গেছে। কারণ ইউসুফ হলো এমন একজন যুবক, তাগড়া যুবক, চেহারাটা এত সুন্দর, মনে হয় যেন আকাশের চাঁদ। কি হয়ে গেছে? আকাশের চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার বলেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ তাআলা আহসান শব্দ ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি, মুবালাগা, এর উপর সুন্দর হতে পারে না। তার মানে হলো আসমানের চাঁদের চাইতে মানুষ সুন্দর, এটা কোরআন দ্বারা স্বীকৃত, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার মনের ভিতরে জায়গা করে নিয়েছে অসৎ উদ্দেশ্যে। জুলাইখার মনের ভিতরে দানা বেঁধেছে। আজিজ মিশর যখন রাষ্ট্রীয় সফরে বাহিরে চলে গেল, জুলাইখার দিনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আহারে জুলাইখা, তোমার স্বামী তো বাইরে চলে গেছে, ওই যে ইউসুফ তোমার ঘরের মধ্যে লালন পালন করতেছ, এই ইউসুফ কিন্তু তোমার সন্তান না, আপন সন্তান না, তার সাথে তুমি অপকর্মে লিপ্ত হও। বলেন এই ওয়াসওয়াসা যে দিয়েছে তার নাম কি? আর জোরে কন্যা কেন? দেখেন নারীরা কত চক্রান্তবাজ। আজিজ মিশর যখন বাইরে চলে গেল, জুলাইখা ইউসুফকে ডাকলো। ইউসুফ তিনি বুঝলেন না কি উদ্দেশ্যে জুলাইখা তাকে ঘরে ডাকলো। আল্লাহর কোরআন বলছে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ
আল্লাহ পাক বলছেন ইউসুফকে জুলাইখা তার ঘরের ভিতরে ডাকলো, সে তাকে প্ররোচনা দিল, খারাপ কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করলো। শুধু উদ্বুদ্ধ করলো তাই না, তার ওই রাজ সভাসদের ভিতরে ঘরের ভিতরে যতগুলো দরজা ছিল বাবের জমা আবওয়াব ব্যবহার করা হয়েছে, তার মানে দরজা একটা দুইটা না, অনেক দরজা ছিল। জুলাইখা ইউসুফকে ভিতরে ঢুকালো, রুমের ভিতরে ঢুকালো, যতগুলো দরজা আছে সব দরজাগুলো বন্ধ করে দিল। দরজাগুলো বন্ধ করে দিয়ে এবার জুলাইখা বলল, ওয়াকালাত হাইতালাক ইউসুফ, আসো আমার রূপ সৌন্দর্য উপভোগ করো। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে ওরিয়ানান, একেবারে নিজেকে খোলামেলা ভাবে ইউসুফের সামনে প্রদর্শন করলো। চতুর্দিকে নোংরা ছবিগুলো সে লাগায় রাখলো, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যৌন উত্তেজনা শাহওয়াত কাজ করে। এমন কোন বিষয় নাই যেটা জুলাইখা করে নাই। উদ্দেশ্য ইউসুফকে আকৃষ্ট করবে তার দিকে। সব যখন করা শেষ, ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের ভিতরে ঢুকালো, সব আয়োজন সম্পন্ন করলো। ইউসুফ আলাইহিস সালামকে হাই তালাক বলে ডাকতে লাগলো, আসো আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে মারগুব হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। হান্নাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে আকৃষ্ট হয়ে যাবে, আর জুলাইখা তো আগে থেকে আকৃষ্ট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে কখনো নবুয়ত দেন নাই। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ইউসুফ রে তুমি আর জুলাইখা এই জায়গার মধ্যে আছো, বিষয়টা কিন্তু তা না। তোমাদের মধ্যে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন তিনি কে? যখন তার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় ঢুকায় দিলেন, ইউসুফ আলাইহিস সালাম দেরি করলেন না, জুলাইখার রূপ সৌন্দর্যের প্রতি লোভ করলেন না। তিনি চিন্তা করলেন, আমার রব আল্লাহ তিনি আমাকে দেখতেছেন, সুতরাং আমি মুমিন, আমি আল্লাহর ভয় আমার দিলের ভিতরে থাকা উচিত। আল্লাহর কথা যখনই স্মরণ হলো, সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে তিনি দৌড় দিয়েছেন। ওখান দিয়ে দরজাগুলো বন্ধ। আল্লাহু আকবার বল। দরজাগুলো কি সবগুলো বন্ধ, বের হওয়ার কোনো উপায় নেই, সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা স্মরণ হলো, তিনি দৌড় দিলেন। আর তিনি দৌড় দেওয়ার আগে একটা কথা বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তার রবের কথা স্মরণ করলেন, আমাকে আমার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমার ভাইয়েরা আমাকে মারতে চেয়েছে, দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আরে আমার যেই রব আমাকে থাকার জন্য উত্তম ব্যবস্থা করে দিলেন, সেই রবের নাফরমানি আমি কেমনে করি? আল্লাহু আকবার বল। চিন্তায় পড়ে গেল, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমার এমন সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই আমার রবের সাথে নাফরমানি হয়ে যাবে। এই কথা মনে করে আবার তিনি বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আমি যদি জিনা করি, ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, নাফরমানি করি, আমি জালেম হয়ে যাব। এই কথাগুলো ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে যখন বদ্ধমূল হয়ে গেল, তিনি দৌড় দিলেন, সবগুলো দরজা তিনি খুলে দিলেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই ঘটনা থেকে একটা শিক্ষা হলো, এই দেশের প্রতিটা স্বৈরাচার জালেম সব দরজা বন্ধ করে দিয়েছে। কেউ মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, সমাবেশ করতে পারবে না। ইসলামী আন্দোলনের ভাইয়েরা ঘরে ঘুমাতে পারতো না, বাগানে ঘুমাতে হতো, ছাদের উপরে ঘুমাতে হতো। জালিমরা সব দরজা বন্ধ করে দিয়েছে, আর মনে করেছে বাঁচার কোনো উপায় নাই। সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে জালেম ওই জুলাইখা থেকে মুক্ত করেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে জালেম থেকে মুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا